তাবারাক তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মসজিদ হচ্ছে আমি আল্লাহর ঘর। সুতরাং এই মসজিদে তোমরা ঢুকবে আর একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে ডাকবে না। অর্থাৎ মসজিদে ঢোকার বার কোন রকমের দুনিয়াবি কথা, কোন রকমের ব্যবসা বাণিজ্যের কথা, কোন রকমের দুনিয়াবি কথা বলবে না। একমাত্র যা কথা আলোচনা করবে আমি আল্লাহ এবং আমার রাসূলকে নিয়ে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ সমূহ আমি আল্লাহ তাবারাক তাআলার এগুলো সম্পদ। এই মসজিদগুলো হচ্ছে আমি আল্লাহর। সুতরাং তোমরা যখন মসজিদে যাবে আমি আল্লাহ ছাড়া তোমরা কাউকে ডাকবে না। মসজিদে যখন তোমরা ঢুকবে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে। মসজিদে যখন ঢুকবে তোমরা সেখানে গিয়ে জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, দিনের তালিম তোমরা দেবে। মসজিদে তোমরা শরীয়তের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদে ঢোকার পর কখনো তোমরা দুনিয়ার কোনো কথা বলবে না, অর্থাৎ দুনিয়া তোমরা সেখানে চাইবে না। বাবাজিরা, ভাইরা, আল্লাহ ওয়ালারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার নিজের জবানে, পবিত্র জবানে তিনি বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, যখন তোমরা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে যখন তোমরা বিচরণ করবে, যখন জান্নাতের বাগানে ঘোরাফেরা করবে, ফারতাউ, তো ভালো করে তোমরা সেখানে চড়ে নেবে, ভালো করে চড়ে নেবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন জান্নাতের বাগান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মাসাজিদুল্লাহ, জান্নাতের বাগান হলো আল্লাহর ঘর, মসজিদ। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে চড়ার উদ্দেশ্য কি? আল্লাহর নবী তিনি বললেন, সেখানে চড়ার মতলব হলো যখন তোমরা সেই মসজিদে ঢুকবে তখন তোমরা 2 রাকাত দুখুলুল মসজিদ, আর যদি ওযু করে থাকো তাহলে 2 রাকাত তাহিয়াতুল ওযু তোমরা নামাজ পড়ে নেবে। যদি তোমরা এই নামাজটা পড়ে নাও তাহলে মসজিদের হক আদায় হবে, আর জান্নাতের বাগানে চড়া হয়ে যাবে, ফলমূল খাওয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে যে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান বলা হয়েছে জিকিরের মজলিসকে, অর্থাৎ সেখানে গিয়ে আল্লাহ বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করবে। দুটো জিনিসকে জান্নাতের বাগান বলা হয়েছে, একটা হচ্ছে জিকিরের মজলিস আর আরেকটা হচ্ছে আপনার আল্লাহর ঘর, মসজিদ। মসজিদে গেলে সেখানে গিয়ে চড়ে নিতে হয়, অর্থাৎ চুপচাপ বসে গেলে হয় না। সেখানে গিয়ে 2 রাকাত ওযু করে ঢুকলে 2 রাকাত তাহিয়াতুল ওযু আর তারপর দুখুলুল মসজিদ পড়ে নিতে হয়। কেউ যদি এই তাহিয়াতুল ওযুকে পড়ে নিতে পারে তো আল্লাহ তাবারাক তাআলার কাছে তার মান মর্যাদা অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আর স্বপ্নে বারবার তিনি জান্নাতে গিয়েছেন। তো বলছেন, আমি যতবারই জান্নাত যাচ্ছি ততবারে দেখছি বিলাল, হে বিলাল, তুমি দুনিয়াতে এমন কি আমল করো বলো, আমি জান্নাতে যতবার গেলাম ততবারই তোমার পায়ের চপ্পলের আওয়াজ শুনতে পেলাম। যারা বলো সুবহানাল্লাহ। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত আমি তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিই। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আমার মনে হয় এই কারণ, এটাই হচ্ছে তোমার ওই 2 রাকাতই তোমাকে আমার আগে জান্নাতে পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা, আল্লাহ ওয়ালারা যে কথা বলছিলাম, তাহলে মসজিদে ঢোকা মাত্রই আমরা ওযু করে গেলে তাহিয়াতুল ওযু, আর তা নাহলে কমসে কম 2 রাকাত দুখুলুল মসজিদ আমরা নামাজ পড়ে নেব। বলুন ইনশাআল্লাহ। ইবাদত করতে হবে কার? জোরে বলুন। এই মসজিদ কার জন্য? জোরে বলুন কার? আল্লাহর জন্য মসজিদ। তাহলে আল্লাহর খালি মসজিদ বানালে হবে? ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলুন। ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক তাআলা নিজেই বলেছেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছি, আর সেই আল্লাহর ইবাদত করার জন্যই তো আমরা এই মসজিদকে বানিয়েছি। আল্লাহ তাবারক তাআলা তিনি পবিত্র কোরআনে বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইয়ারা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন ওগো আমার বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মানব এবং দানব, মানুষ এবং জিন, এই 2 জাতিকে আমি পাঠিয়েছি আমার একটাই উদ্দেশ্য, যে তোমরা দুনিয়াতে যাবে আর আমি আল্লাহর ইবাদত তোমরা করবে। বাবাজিরা ভাইরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাবারক তাআলা তিনি অন্য জায়গায় সূরা বাকারার মধ্যে তিনি বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন হে আমার ইমানদার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ভালো করে তোমরা বুঝে নাও। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল। এখানে ইমানদারকে বলা হয়নি, সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাবারক তাআলা তিনি লক্ষ্য করে বলেছেন। কারণ আপনার অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর ইবাদত করে না, যারা গায়রুল্লাহর ইবাদত করে। অনেকে সূর্যের ইবাদত করে, অনেকে চন্দ্রের ইবাদত করে, অনেকে আপনার গাছের ইবাদত করে, অনেকে আপনার পাহাড়ের পুজো করে, অনেকে আপনার নক্ষত্রের পুজো করে, অনেকে আপনার আগুনের পুজো করে, কেউ আবার মাটির পুজো করে। বাবাজিরা ভাইরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাবারক তাআলা সমস্ত পৃথিবীর মানুষকে বললেন আমি আল্লাহ ছাড়া যত পৃথিবীতে জিনিস আছে সকলের ইবাদতটাকে ছেড়ে দিয়ে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদতের দিকে তোমরা মনোনিবেশ করো, আমি আল্লাহর ইবাদতে তোমরা যুক্ত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারক তাআলা তিনি বললেন হে পৃথিবীর মানুষ সকলে শুনে নাও ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে পৃথিবীর মানুষেরা, তোমরা সেই আল্লাহর তোমরা ইবাদত করো, তোমরা তোমাদের সেই প্রভুর ইবাদত করো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছেন আমাদেরকে। আবার জোরে বলুন কে? আল্লাহ। স্রষ্টা, উপাসনার যোগ্য হলেন তিনি যে সৃষ্টি করেছে। আপনারা বলুন আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ কাউকে সৃষ্টি করেছে? জোরে বলুন। সৃষ্টি যখন কেউ করতে পারেনি, বরং তাকেই সৃষ্টি করা হয়েছে। তাহলে একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। বাবাজিরা ভাইরা, আর এই কথা নাই সমস্ত নবী রাসূল, হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীরা তার কওমদেরকে
এইটাই বলেছেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ তাবারক তাআলা তিনি পবিত্র কোরআনে বারংবার সেই নবীদের কথাগুলোকে নকল করে বলেছেন। নবীরা তার কওমকে কি বলেছিল? ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু।